শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষগুলোকে সৃষ্টি করেছেন। এই মানুষগুলোকে পৃথিবীর মধ্যে বানায়া পাঠিয়েছেন। এই মানুষগুলোকে আরো কত কিতাব দিয়েছেন, এই উম্মতকে শ্রেষ্ঠ বানিয়েছেন, তার কারণ হলো এই কোরআন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানুষকে চলার জন্য 12টি মাস দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে যেই মাসটা সবচেয়ে সম্মানিত, সেই মাসটার সামনে আসতেছে, সেই মাসের নাম কি চিল্লায় বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল মুবারককে দামি বানায় দিলেন, তার কারণ রমাদানুল মুবারকের সাথে কোরআনের সম্পর্ক হয়ে গেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমরা কত দিন অতিক্রম করি, কত রাত যাপন করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান একটা রাত আছে। সেই রাতটার নাম কি? সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লাইলাতুল কদরকে আমি দামি বানায় দিলাম। হঠাৎ দেখতে পায় একটা সাইকেল দিয়ে একটা ব্যক্তি আসতেছে, দাড়ি টুপিওয়ালা। তাকে দেখে তারা সবাই তার সামনে উপস্থিত হয়ে যায়। তিনিও দেখেন অনেক মানুষ দাঁড়ানো। তাদেরকে জিজ্ঞেস করে, ভাই তোমরা কেন এখানে দাঁড়ায় আছো? তারা বলে, আমাদের মাঝে এই লোকটা মারা গেছে, তাকে গোসল দিলাম, কাফন দিলাম, এখন জানাজা পড়ানোর মতো আমাদের যোগ্যতা না। জানাজা পড়ানোর মতো যোগ্যতা নাই। আজকাল আমাদের মাঝে অনেক মানুষ এমন আছে, অনেক শিক্ষায় শিক্ষিত, অনেক জ্ঞান অর্জন করে, কিন্তু যদি জিজ্ঞেস করা হয় জানাজাটা পড়াইতে পারবা কিনা, চুপ করে দাঁড়ায় থাকবে, বলবে যে না, আসলে তো আমি পারবো না, মহল্লার ইমাম সাহেবকে ডেকে আনি। ঠিক কিনা বলেন? অথচ এই যে মাদ্রাসাতুল নূরুল কোরআন, এই ছোট্ট ছোট্ট কোরআনওয়ালা মাদ্রাসাগুলিতে আপনি যান, যা জিজ্ঞেস করবেন, প্রত্যেকটা বাচ্চা এমন জানাজা পড়ানেওয়ালা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে বাচ্চারা কিভাবে জানাজা পড়াইতে হয় সেটা আপনাদেরকে দেখানো হবে। বলেন ইনশাআল্লাহ। ওই ব্যক্তি বলে, আমার তো অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, সময় নাই, সময় নাই। তখন সবাই যখন তার কাছে আবেদন করে, আবেদন করার পরে তিনি রাজি হয়ে যান, দ্রুত জানাজা পড়ানো হয়। জানাজা পড়া তিনি তাকে কাফন দাফন দেওয়ার পরে তার অফিসে চইলা যায়। অফিসে যাওয়ার পরে তিনি দেখতে পান তার পকেটের মধ্যে কিছু জরুরি কাগজপত্র ছিল। এই কাগজপত্রগুলো খুঁজে পাওয়া যায় না। তার চিন্তা হয়, হায় হায়, কাফনের কাপড়, কাফন দাফনের মধ্যে আমি তাদের কাজে ব্যস্ত ছিলাম, কোথায় হারায় গেল। অফিস থেকে আস্তে আস্তে খুঁজতে খুঁজতে ওই এলাকায় চলে যায়। এলাকায় যে মানুষগুলোকে বলে, আমি তো এখানে এসেছিলাম, এখানে নামাজ পড়াইলাম, তাকে দাফন দিলাম, আমার কাগজটা পাওয়া যায় না। ওই সময় ওই লোকগুলো বলে, হা হা, আমাদের মনে হয় কোথাও আপনি হারিয়েছেন। তিনি বলেন, পুরা রাস্তা দেখলাম, কোথাও তো আমি খুঁজে পাইলাম না। তখন বলে, যদি একটু কবরটা করে দেখতেন তাহলে আমার জন্য বড় উপকার হইতো। ওই লোকগুলো বলে, আপনি আমাদের বড় উপকার করেছেন, আসেন আসেন আমরা খুলি। ওই সময় ওই লোকটা যায়, কবরটা সামান্য পরিমাণ করে করার পরে যখন চাটাইটা খুলতে থাকে, ওই সময় বড় আশ্চর্য হয়ে যায়, বড় চিৎকার দিয়া বলে, হায় হায়, কি হলো, কি হলো? বলে, কি হয়েছে? বলে যে এত সুঘ্রাণ পাইলাম, এমন সুঘ্রাণ তো আমি আর জীবনে পাই না। চমৎকার সুঘ্রাণ পাওয়া যায়, এত সুন্দর ঘ্রাণ আমি জীবনে আর পাই নাই। বলেন না সুবহানাল্লাহ। আস্তে আস্তে ওই চাটাই উঠে যখন কবরটা খোঁড়া হয়, দেখতে পায় যে তার পুরাটা কবর সুঘ্রাণে ভরপুর হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফুলে ভরপুর হয়ে গেছে। তিনি আশ্চর্য হয়ে যান, এমন মূর্খ এলাকার মধ্যে এত দামি মানুষ কিভাবে আসলো? তাদেরকে জিজ্ঞেস করে, তারা বলে, আমরাও তো জানি না, এই ব্যক্তি অনেক মূর্খ ছিল, কোনো কিছুই জানতেন না। তখন তার ঘরে চলে যায়। ঘরে গিয়ে যখন জিজ্ঞেস করা হয়, এই ব্যক্তি এমন কি আমল করেছে, এমন কি নেক আমল তার আছে, যে নেক আমল কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সুন্দর,
এত সুন্দর, এত চমৎকার, এই সুঘ্রাণে তার কবরটা ভরপুর করে দিয়েছে। ওই সময় পর্দার আড়াল থেকে তার মেয়ে ডেকে বলে যে হুজুর এদিকে আসেন, আমার বাবা মূর্খ সূর্খ মানুষ ছিল, কিছুই পারতো না, এখানে একটা কি যেন দেখা যায়, একটা বই দেখা যায়, এই বইটাকে দেখতাম প্রতিদিন। আমার বাবা খুলে খুলে কি যেন বলতো, আমার বাবা খুলে খুলে বলতো যে ये भी मेरा रब का कलाम है, ये भी मेरा रब का कलाम है, मेरे रब ने सच कहा सच कहा सच कहा। আপনারা মনে বুঝতে পারেন নাই, ওই যেই বইটা নিয়ে এই কথাগুলো ওই লোকটা বলতো, ওই বইটা ছিল আর কোন বই নয়, সেটা ছিল ঐশী গ্রন্থ, আল্লাহর কালাম কোরআনে কারীম। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, লোকটা চলে যায়, কিন্তু তার কবরটা এত দামি হয়ে যায়, সুঘ্রাণে ভরপুর হয়ে যায়। তার কারণ হচ্ছে এই কোরআন পড়তেও জানতো না, কোরআনের অর্থ বুঝতো না, শুধুমাত্র কোরআনটা নিয়ে মহাব্বতের সাথে আঙ্গুলগুলো লাড়তো আর বলতো ये भी मेरा रब का कलाम है, मेरे रब ने सच कहा, मेरे रब ने सच कहा। এটা আমার রবের কথা, এটা আমার রবের কথা, এটা আমার রবের বাণী, এটা আমার রবের বাণী। আমার রব এখানেও সত্য বলেছেন, আমার রব এখানেও সত্য বলেছেন। এই কোরআনে আমার রব যা বলেছেন সব সত্য বলেছি। এই মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের বরকতে তার কবরকে নূরে নূরান্বিত, তার কবরকে সুঘ্রাণে ভরপুর করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এত দামি কিতাব, এই কোরআন এত মূল্যবান কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআন আমি হেফাজত করব। শুধু তাই নয়, এই কোরআনের সাথে যারা লাগবে তারাও দামি হয়ে যাবে। আল্লাহর পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টির মধ্যে একটা সৃষ্টি আছে ফেরেশতা। এই ফেরেশতাদের দিকে যদি আমি আপনি তাকাই, ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা আছে। তাদের মধ্যে যেই শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিন, রূহুল কুদুস, জিবরাইল আমিন দামি হয়ে যায় কোরআনের সাথে নিসবতের কারণে। শুধু তাই নয়, শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে অনেক জায়গা আছে, অনেক শহর আছে, অনেক জনপদ আছে, অনেক এলাকা আছে, আমেরিকা, লন্ডন, রাশিয়ার মতো পৃথিবীর বড় দামি দামি শহর আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারাকে পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্রতম দামি শহর বানিয়ে দিয়েছেন কোরআনের নিসবতে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষগুলোকে সৃষ্টি করেছেন, এই মানুষগুলোকে পৃথিবীর মধ্যে বানায়া পাঠিয়েছেন, এই মানুষগুলোকে আরো কত কিতাব দিয়েছেন, এই উম্মতকে শ্রেষ্ঠ বানিয়েছেন। তার কারণ হলো এই কোরআন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানুষকে চলার জন্য 12টি মাস দিয়েছেন। এই 12টি মাসের মধ্যে যেই মাসটা সবচেয়ে সম্মানিত, সেই মাসটার সামনে আসতেছে, সেই মাসের নাম কি? চিল্লায়া বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল মুবারককে দামি বানিয়ে দিলেন, তার কারণ রমাদানুল মুবারকের সাথে কোরআনের সম্পর্ক হয়ে গেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমরা কত দিন অতিক্রম করি, কত রাত যাপন করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান একটা রাত আছে। সেই রাতটার নাম কি? সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লাইলাতুল কদরকে আমি দামি বানায় দিলাম। শুধু রাতের চেয়েও দামি নয়, এক রাত নয়, দুই রাত নয়, শুধু রাতই নয়, হাজারো মাসের চেয়েও একটা রাতকে আমি দামি বানায় দিলাম। এই রাতকে আল্লাহ তাআলা দামি বানিয়েছেন, কারণ এই রাতের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এই রাত দামি হয়ে গেছে, তার কারণ
হলো এই রাতের সাথে কোরআনের নিসবত আছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 2,24,000 নবী প্রেরণ করেছেন। তাদের মধ্যে শ্রেষ্ঠ নবী আর কেউ নয়, সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল জিন্নি ওয়াল ইনসি, সাইয়্যিদুল আখিরিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুর রাসূল, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ বানিয়েছেন। তার কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে এই কোরআনের সম্পর্ক হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে নিসবতের কারণে, সম্পর্কের কারণে আল্লাহ তাআলা প্রত্যেককে দামি বানিয়ে দিয়েছেন। এখন আমি আপনি শোনার পরে আমার আপনার মনে হইতে পারে, হায় হায়, এই বয়ান তো আমরা শুনলাম, এই দামি হওয়ার কথা তো শুনলাম, এগুলো তো অন্যের কথা। রাতের কথা বললেন, মাসের কথা বললেন, শহরের কথা বললেন, রাসূলের কথা বললেন, ফেরেশতার কথা বললেন, আমরা কিভাবে দামি হতে পারি সেই কথা আমরা জানতে চাই। জানতে চান কিনা বলেন? কে কে দামি হইতে চান? কে কে সেই দামি কথা শুনতে চান? একটু হাত উঠে আল্লাহকে দেখান, হাত নামান। এবার আপনাদেরকে শোনাই। রাসূল দামি হয়েছেন, রাসূল দামি হয়েছেন, রাসূল এত দয়ালু, এত মায়ার। রাসূল নিজে শ্রেষ্ঠ হবেন, রাসূল এটা চান নাই। রাসূল চান আমিও শ্রেষ্ঠ হইলাম, আমার উম্মতও শ্রেষ্ঠ হবে। শুধু উম্মতই শ্রেষ্ঠ হবে তাই নয়, আমার উম্মতের মধ্যে প্রত্যেকটা মানুষও যেন দামি হয়ে যায়। এই জন্য রাসূল ঘোষণা করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি, তোমাদের মধ্যে দামি ওই ব্যক্তি, তোমাদের মধ্যে মূল্যবান ওই ব্যক্তি, যেই ব্যক্তি কোরআন পড়ে, যেই ব্যক্তি কোরআন পড়ায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়ে, কোরআন পড়ায়, তারা শ্রেষ্ঠ হয়ে যায়। এখন যারা সামনে আছেন মুরব্বী, কোরআন পড়তে পারেন না, কোরআন পড়ানো না, তাদের দামি হওয়ার জন্য কিছু টিপস আপনাদেরকে আমি দিয়ে দিই। কিভাবে আমি দামি হব সেই কথাও আপনাদেরকে আমি জানিয়ে দিব। হাদিসের মধ্যে এসেছে, এই দুনিয়ার মধ্যে কিছু মানুষ এমন আছে যাদের সন্তানগুলো ছোট বাচ্চা সন্তান। এই সন্তানের মাধ্যমেও মানুষ দামি হইতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমার এই সন্তান তোমার জন্য পরীক্ষা। এই সন্তানের মাধ্যমে তুমি জান্নাত কামাই করতে পারো, এই সন্তানের মাধ্যমে তুমি দুনিয়ার মধ্যে দামি হইতে পারো, এই সন্তানের মাধ্যমে তুমি আখিরাতের মধ্যে দামি হইতে পারো, এই সন্তানের মাধ্যমে তুমি জান্নাত পাইতে পারো, এই সন্তানের মাধ্যমে তুমি জাহান্নামীও হইতে পারো। দুনিয়ার মধ্যে আমরা দেখি বাবা মা বড় মহব্বত করে সন্তানগুলোকে লালন পালন করে, একটা সময় বাবা মা খুশি হয়ে যায়। আবার কিছু বাবা মা আছে বড় লানত দেয় আর মাথা চাপড়ায়, বুক চাপড়ায়, আফসোস করে, হাই হাই আমার সন্তানটা মানুষ বানাইতে পারলাম না। ঠিক কিনা বলেন? এজন্য সন্তানের মাধ্যমেও যারা নিজে কোরআন পড়তে পারেন না, এখন কোরআন পড়ানো না, তাদের জন্য এই টিপস যে আপনার সন্তানের মাধ্যমে আপনি দামি হতে পারেন। সন্তানের মাধ্যমে কিভাবে দামি হবেন? সন্তানের মাধ্যমে দামি হওয়ার মাধ্যম হচ্ছে আপনার সন্তানকে আপনি কোরআনওয়ালা বানায় দেন। এজন্য আপনার সন্তানকে যদি আপনি কোরআনওয়ালা বানান, সুসংবাদ কি? সুসংবাদ হচ্ছে হাদিসের মধ্যে এসেছে, কেউ কারো সন্তান যদি কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের পরিচিত আপনজন থেকে 10 জনকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামী থেকে জান্নাতি বানান মানে কি? মানে হচ্ছে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, তাদেরকে জাহান্নাম থেকে নাম কেটে কেটে তাদেরকে জান্নাতি বানিয়ে দেয়। এই যে আজকে দেখতেছেন এখানে হাফেজে কোরআন ভরা, এখানে হুফাজে কোরআন আছে, প্রত্যেকে এমন পাওয়ার যে এক একজন সে পরকালে গিয়ে দেখবেন 10 জন জাহান্নামীকে, 10 জন দুজখীকে জান্নাতি নিয়ে যাইতেছেন। আপনারা রাজি আছেন না ইনশাআল্লাহ? এটা তো বললাম শুধুমাত্র
দশজনকে সে নিবে, আর তার বাবা মা আর সে কোথায় থাকবে? অন্য হাদিসে রাসূল বলেছেন তার মর্যাদা কি বেশি হবে সেটা কল্পনাতীত। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই কোরআনের মজলিসে এসেছি, আজকে তো দামি হলামে চিরজীবন, এই দুনিয়াতেও দামি, আখিরাতেও যদি দামি হতে চাই, কোরআনকে মহব্বত করি, কোরআন পড়ি, কোরআন পড়াই, এগুলো যদি না পারি, আমাদের সন্তানগুলোকে কোরআনী মাদ্রাসায় দিয়ে দেই এবং কোরআনী মাদ্রাসায় দিয়ে প্রত্যেকে জান্নাতি হয়ে যায়। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।